গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো আজ মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি, সেগুলো কমপ্লিট করছি। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু বেড়াতে যাব। কোথায় যাব? যখন যাব তোমাদের সাথে বলবো। আর বাইরে কত সুন্দর সকাল, এখন 8টা বাজে, তো ঝলমল করে রোদ্দুর উঠেছে, তো মনেই হচ্ছে না। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে কিন্তু জানাচ্ছি বুক ভরা ভালোবাসা। তো সংসারের মেয়েদের কাজ মানে বাসন মাজা, ঘর মোছা, ঘর গোছানো, এগুলো কিন্তু একটা মেয়েদের সংসারের কাজ। তার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে, কিন্তু আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের কিন্তু ডেলি ব্লগে কিন্তু এইগুলোই যায়। এখন যেহেতু শরীরটা ঠিকঠাক যাচ্ছে না বলে ওই জন্য তোমাদের কাছে ডেলি ব্লগ দিতে পারছি না, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো শরীর ঠিক হলে আবারও হয়তো ডেলি ব্লগ দেবো। তো সকালবেলায় দেখো আগে রান্নাটা করে নিয়েছি, কারণ মেয়ে আজকে স্কুলে যাবে, যেহেতু নিরামিষ রান্না, আমরা একটু বেরোবো ওই জন্যে, মাছ মাংস না। তো মেয়ে ভাত তরকারি নিয়ে স্কুলে যাবে, ওই জন্য একটু সকালবেলায় রান্না বসালাম। আর এদিকে দেখো বাসন কোসন রয়েছে, আর গরম পড়ে গেছে, গরম পড়ে গেছে, রোদ্দুর উঠছে, এত মনে হচ্ছে যেন সকালবেলায় দেখলে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। বাসনগুলো মেজে কমপ্লিট করে রেখে দিয়েছি, বোতলে জল ভরেছি, এখানটায় কলা আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বড়ি ভেজে নিয়েছি। তো কলা আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে, আর ডাল হবে, মুগের ডাল। তো তারপরে ঘরের সমস্ত জিনিস মানে জিনিসপত্র থাকলে কিন্তু রোজ না পরিষ্কার করলে, যদি আমরা ওইভাবে রেখে দিই 1-2 সপ্তাহ পরে যদি মনে করি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করব, পুরো ধুলোয় জাম হয়ে যায়। ওই জন্যে আমি প্রত্যেক দিন চেষ্টা করি, যে শরীর ভালো থাকলে প্রত্যেক দিন চেষ্টা করি। তো আমি না পারলে তোমাদের দাদাভাইকে বলি যে একটু ঘরদোরগুলো পরিষ্কার করে দাও। ঘরে যত বেশি জিনিস হবে তত বেশি ময়লা হবে। আর যেহেতু আমার ঘরগুলো খুব ছোট ছোট, সেটা তোমাদেরকে সবসময় দেখিয়েছি, ওই জন্য না সব জিনিস ঘর ভর্তি হয়ে ঠাসা রয়েছে, যার জন্য এখানে এত সমস্যা হয় তোমাদেরকে বলতে পারি না। তো ঘরদোরগুলো সবসময় পরিষ্কার না করলে না ধুলো হয়ে থাকে। তো এখানটায় এবার সব পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে। ড্রেসিং টেবিলটা, খাট, আলমারি যা যেখানে আছে প্রত্যেক দিনই এইভাবে পরিষ্কার করি। আর প্রচুর ময়লা হয়, প্রচুর ধুলো পড়ে, কেন পড়ে জানি না। তো আর এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল, কিন্তু শুকিয়ে গেছে, ফেলে দিয়েছি। তো তারপরে এই দেখো বড়ি আলু দিয়ে কলা দিয়ে একটা তরকারি হয়েছে, আর এইদিকে রয়েছে 2-3 দিনের জামা কাপড় ভাঁজ করা হয়নি, তো সেগুলোকে এখন ভাঁজ করে নেবো। আর আজকে সংসারে খুব একটা চাপ নেই, মানে নিরামিষ রান্না করেছি যার জন্যে চাপ নেই। বিকেলবেলায় তো বাড়ি খাবো না, সব কিছু অল্প অল্প রান্না হয়েছে। বিকেলবেলা একটু নিমন্ত্রণ আছে, সেখানে যাওয়ার কয়দিন ধরে বাড়ির বাইরে বেরোনো হয়েছে, একটু ডাক্তার দেখাতে যাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, তো সেই জন্যে কিন্তু জামা কাপড় কাচা হয়েছে আর ওইভাবে রেখে দেওয়া হয়েছে, ভাঁজ করা হয়নি। তো মেয়ে পড়াশুনোর চাপে মেয়েও এখন সংসারের কাজ করতে পারে না, তোমাদের দাদাভাইও করতে পারছে না, কারণ এখন রোজার মাস, দোকানে চলে যেতে হয় অনেক ভোরে। আর যখন বাড়ি আসে অনেকটা বেলা হয়ে যায়, আবার এসে খাওয়া দাওয়া করে ও কিন্তু আবারও দোকানে চলে যায়, ওই জন্যে খুব সমস্যা হয়। ওই জন্য আর ওকেও চাপ দিতে পারি না। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর কয়দিন মায়ের কাছে ছিলাম, ওই জন্য তো ভালো ছিল। আর মাও আমার এখানে থাকলে তো আমার তো খুব ভালো হয়, তো কোনো সমস্যা হয় না কাজ না করতে পারলেও। আর যখন না তোমাদের সঙ্গে কি বলবো বন্ধুরা, যে শরীরটা যখন খারাপ থাকে না, তখন যদি কাজ করতে হয় না, মুখটা একটু অন্যরকম হয়ে যায়, মুখের ভাবটা অন্যরকম হয়ে যায়। আমি বলে না, প্রত্যেকটা মেয়েরই হবে কিংবা প্রত্যেকটা বউয়েরই হবে। তো সমস্ত কাজ বাজ গুছিয়ে নেব, নিয়ে স্নান করব। তো তারপরে একদম এই ঘরটাও পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে রয়েছে কিছু জামা কাপড়, এগুলোকে কাচতে দেবো, দিয়ে স্নান করব ভাবছি। তো তার মধ্যে যদি তোমাদের দাদাভাই বাড়ি আসে তো ভালো, আর না আসে তো কিছু করার নেই, আসে তো অনেক বেলায় আসে, আর মেয়ে স্কুলে চলে গেছে। জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমি চান টান করেছিলাম, তারপরে কিন্তু আর ব্লগটা করিনি। এবার বিকেলবেলা থেকে ব্লগ করেছি, মানে সন্ধেবেলা থেকে। সন্ধেবেলায় চলে এসেছি মামার বাড়ি, দেখতেই পাচ্ছ। আর আজকে মামার বাড়ির মন্দিরে আজকে পুজো, মায়ের প্রতিষ্ঠা হয়, প্রত্যেক বছর ফাল্গুন মাসে হয়, তো সেই জন্যে আজকে পুজো রয়েছে। তো ওই জন্যে চলে এসেছি মায়ের, মানে মামার বাড়ি বেড়াতে এসেছি, পুজোর জন্যেই চলে এসেছি। আর এখানটায় আমার বোন, দেখতে পাচ্ছ, এটা মামাতো বোন হয়।
তো এখন একটা জবা ফুলের মালা নিয়ে এসেছিলাম, আমি মালা নিয়ে গেছি। আমি আমার সামর্থ্য মতন যতটুকু সম্ভব চেষ্টা করেছি সেগুলো নিয়ে যাওয়ার। তো এখন ফুলের মালাটাকে পরানো হবে। তো আমার তো হাত যাবে না মায়ের গলায়। তো বোন বলল যে দিদি, আর যেহেতু আমি নিরামিষ খেয়েছি, চান টান করার পর আর কিছু খাওয়া হয়নি, তো ওই জন্যে ভাবলাম যে হ্যাঁ নিজে হাতে করেই মাকে, আর আজকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে তো আমি তো উপোস করতে পারবো না, ওই জন্য উপোস করলাম না। আর যতই হোক রাত্রিবেলা বাড়ি চলে আসতে হবে। আর তার আগে এই যে বড় ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছিল, বাবা ভোলেনাথের প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে লক্ষ্মীনারায়ণ আছে। তো এই যে দাদু বসে আছে, দাদু কিন্তু নিজে হাতেই কিন্তু ঠাকুর তৈরি করে। তো স্বপ্নে দেখিয়েছিল, তো সেখান থেকেই দাদু নিজে হাতে করে হচ্ছে পুজো করে। এটা হচ্ছে মা তারার মূর্তি। দাদুকে স্বপ্ন দেখিয়েছিল যে নিজে হাতে করে মায়ের মূর্তি তৈরি করে তারপরে কিন্তু পুজো করতে। আর এখানটায় কিন্তু সব মানুষ মানে যার যা মনের মনস্কামনা পূরণ হয় তো তারা সব কিছু দান করে। এই যে মায়ের শাড়ি পরে রয়েছে, মা যা গয়না পরে রয়েছে, তো একজনের মনের মনস্কামনা পূরণ হয়েছে, তিনি সব কিছু দিয়েছে। মায়ের শাখা পলা, শাড়ি, স্টেশনারির জিনিস, সোনার কানের দিয়েছে, সোনার টিপ দিয়েছে, তারপরে সোনার কপালে হচ্ছে টিপ দিয়েছে, চোখ দিয়েছে, পায়ের নুপুর দিয়েছে। খুব সুন্দরভাবে মাকে এবছরে সব কিছু মানে প্রত্যেক বছর কেউ না কেউ কিছু না কিছু দান করে মায়ের জন্যে, মানে সেটা তার মনের মনস্কামনা পূরণ হওয়ার জন্যে। তো তারপরে কিন্তু আমি মালাটাকে পরিয়ে দিচ্ছি। দেখো তো পরাতে পারছি না, মা মনে হচ্ছে আমার হাতের মালা পরতে চাইছে না, তো অনেকটা উঁচু মুটুকে বেঁধে যাচ্ছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছিলো। তারপরে কিন্তু আমার বোন শিখিয়ে দিল যে দিদি এইভাবে ছুঁড়ে দাও, তো আমি এইভাবেই ছুঁড়ে দিলাম, দিয়ে কিন্তু হচ্ছে মায়ের মালাটা পরিয়ে দিলাম। তো আমার যখন শরীর খারাপ হয়েছিল সেই বছর মায়ের এখানটা পুজো ছিল, তখন কিন্তু সেই সময়েই আমার শরীর খারাপ হয়েছিল, সেই বছর যেতে পারিনি। তো আমার মানত করেছিল, তো আমিও সুস্থ হয়েছি তারা মায়ের আশীর্বাদে। তো আর কিছু কি বলবো মায়ের সম্বন্ধে, যদি তোমরা একদিন হলেও এই মায়ের কাছে আসতে চাও, আমি পুরো ঠিকানা দিয়ে দেবো আমার কাছে জানতে চাইলে। আর এই যে ঠাকুমা রয়েছে, আমরা দিদা বলি না, ঠাকুমা বলি। তো ঠাকুমা কিন্তু হচ্ছে ঠাকুমার ভর হয়, মা তারা মায়ের ভর হয় মঙ্গলবারে আর শনিবারে। তো এখানটায় রাত্রে পুজো হবে, অনেক রাত্রে পুজো হবে। তো তার আগে কিন্তু ঠাকুমাই নিজে পুজো করবে, ব্রাহ্মণ করবে না। তো তার আগে সব কিছু গোছাতে হবে, ওই জন্যে আমি একটু হাতাহাতি কাজ করে দিচ্ছি। আমি যতটা পারি কাজ করে দেওয়ার চেষ্টা করছি, মানে সবটা না পারলেও কিছুটা হলে চেষ্টা করছি, তো সেইগুলোই করে দিচ্ছি। তো করে দেবো হাতাহাতি করে যতটা পারবো। আমাকে বলেছিলাম যে আমি নিরামিষ খেয়ে এসেছি, ঠাকুরজি বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই। তারপরে দেখো একটার পর একটা বাচ্চা কাচ্চা কোলে নিচ্ছে আর সবাই কাঁদছে, চেনে না তো, অনেক দিন পরে গেছি। আর তারপরে এরা তো যখন হয়েছে তখন আমরা যাইনি, আর গান বাজছে মানে এখানটায় বক্স বাজছে, ওই জন্যে সব বাচ্চারা কাঁদছে, কারোর ভালো লাগছে না, আমারই ভালো লাগছে না, আমার শরীর এত খারাপ করছিল। আর এখানটায় খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি হবে আর বাঁধাকপির চচ্চড়ি হবে। তো খিচুড়ি রান্না হবে। আর এইদিকে এখন রাত 9:30 বেজে গেছে, আর আমরা গেছি বসিরহাট নদীর ওই পারে। তো এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার সময় এসে গেছে, বাড়ি যেতে হবে। আর এই যে ঠাকুর রয়েছে এগুলো কালকে বিসর্জন করবে। আর এখানটায় এবার কীর্তন হবে, গান, বাবার গান হয়, তারপরে তো মায়ের পুজো শুরু হয়। তো এখানটায় গান শুরু হচ্ছে। আর এখানটায় বোন তারপরে সেজে গুজে এসেছে, এসে কিন্তু সবার কপালে টিপ পরিয়ে দিচ্ছে। তো ভালোই আনন্দভাবে কাটে মামার বাড়ি গেলে, মানে বেড়াতে যাওয়াটা একটা আনন্দের বিষয়। আর তোমাদের দাদাভাই কোথাও গেলে ওর মন বসে না, কারণ একটাই কারণ, ওর যেহেতু এখন দোকান, আর এখন হচ্ছে কি বলে রোজার মাস রয়েছে, ওই জন্যে কিন্তু খুব তাড়াহুড়ো দেখাচ্ছে বাড়ি চলো বাড়ি চলো। তো খুব আনন্দ করেছি অল্প টাইমে গিয়ে। আমাকে যেতে বলেছিল সকালবেলা, তো আমি সকালবেলায় যেতে পারিনি, আর আমাদের যেতে হলে তোমাদের দাদা ভাইয়ের সাথেই যেতে হবে। আর আমি এখানটায় বসে রয়েছি, আর তোমাদের দাদা ভাই ওখানটায় দাঁড়িয়ে রয়েছে, আমি খিচুড়ি রান্না দেখছি। জানো তো আমি কখনো খিচুড়ি রান্না দেখিনি, তাই ফার্স্ট টাইম মনে হয় খিচুড়ি রান্না দেখছি। তো ফাইনালি তারপরে কিন্তু মায়ের পুজো আরম্ভ হবে। এখানটায় সব কিছু গোছানো গাছানো রেডি হচ্ছে।
তো ধূপ টুপ ধরিয়ে দিচ্ছে। তো এখানটায় বাবার গানও শুরু হয়ে গেছে। এইবারও কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমাদেরকে বলেছিল খিচুড়ি খেয়ে যেতে, কিন্তু আমরা খেয়ে আসিনি, আমরা নিয়ে এসেছিলাম। মামি সব কিছু গুছিয়ে দিয়েছে। এটা হচ্ছে বাবার মামার বাড়ি, আর আমি এখানে বলি হচ্ছে ঠাকুমা বলি না, আমি ঠাকুমা বলি, আর মামাকে মামা বলি, মামি বলি। তো সবাই ভালো থাকবেন।